কি হয়েছে আমাদের? আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও লাগেনি তো? না না, আপনার কোথাও লাগেনি তো? না না, আমিও ঠিক আছি। আপনার গলার এটা কি স্বর্ণের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বর্ণের। সুন্দর না? খুব সুন্দর, দেখি দেন তো। হ্যাঁ শিওর শিওর শিওর। কানেরটা বাহ, আপনার মতো বউ যে পাবে ওর তো কপাল খুলে যাবে। আর কিছু লাগবে না? না না, আর কিছু লাগবে না, যা দিছেন এটাই যথেষ্ট। ভালো থাকবেন। আমাকেও নিয়ে যান। আপনাকে নিয়ে গেলে তো আমার বউ আপনাকে পিটাবে, হাড্ডি মাংস আলাদা করে ফেলবে। করুক, তাও নিয়ে যান। আরে আরে নিয়ে যান না। কই আমার আব্বাজান কই? তাড়াতাড়ি আসেন, দেখেন আপনার আব্বাজান আপনার জন্য কি নিয়ে আসছে। আপু আপু, তোমার তো লেট হলো কেন? তুমি জানো আমি তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি। আম্মাজান, আপনি জানেন না আমি একটা নতুন ডিউটিতে ঢুকছি, সেই ডিউটির কাজ শেষ করতে করতে একটু দেরি হয়ে যায়। আপনি জানেন আপনার জন্য আপনার আব্বা কি নিয়ে আসছে? অনেক সুন্দর সুন্দর খেলনা, আর এই যে চিপস নিয়ে আসছি, সারাদিন বাসায় চিপস খাইবি। ঠিক আছে? খবরদার জান্নাত, এই অমানুষটার কিচ্ছু ধরবি না। তুই আমারে ধমক মারস কেন? তোর এই পাপের জিনিস আমার মেয়ে খাওয়ানো তো দূরের কথা, আমার মেয়ের ধারের কাছেও তুই আনবি না। তুই জব করস, তুই ডিউটি করতে গেছিলি? তুই কোনো জব করস না। তুই শয়তানের নিঃশ্বাস দিয়ে সহজ সরল মানুষগুলোকে নিঃস্ব করে দাস। তুই একটা অমানুষ, তুই একটা অমানুষ। আম্মাজান জান, আপনি করেন হাফ ব্রেকার লাল করে দিব বলে দিলাম। আমারে মাইরা পালালে ওই বাজার নিয়ে আমি রান্না ঘরে যাব না। তুই এই বাজার নিয়ে বাইরে 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 বলছি। মুখে খই ফুটছে, তোর মায়েরা ফেলাম আজকে। তুই বউয়ের মতো থাকবি, তুই এত বেশি বুঝছিস কেন? আমার কামাই নিয়ে কোনো কথা বলছিস না, একদম তুই পিস করে পরিগঙ্গে ভাষা দিব। পরিগঙ্গায় কেন? মাটিতে পুইতা ফালালে ওই পাপের বাজার আমি নিজেও খাবো না, আমার মেয়েও আমি খাওয়াবো না। কথাটা মনে রাখিস। আরে এখানে কি হয়েছে? কি ম্যাডাম, কি হয়েছে আপনার? হ্যালো, আমার গয়না স্যার, আমার গয়না আর আমার সব কিছু নিয়ে গেছে। কি কি নিছে আপনার? আমার হাতের বালা ছিল। মোবাইল নেয় না? না, মোবাইল তো নেয় নাই স্যার। মোবাইলটা ইচ্ছে করে নেয়। স্যার আপনি জানতে পারেন আমার গয়নাগুলো উদ্ধার করে দেন স্যার। আমার স্বামী নাইলে আমাকে তালাক দিয়ে দিবে স্যার। এই শয়তানের নিঃশ্বাস এই শহরে কত শান্ত শিষ্ট মানুষকে নিঃস্ব করে দিতেছে। কিন্তু সারাটা দিন চলে গেল, একটাও দান মাত্র বলে। ঠিক আছে তো, কথা শোনা যাইব না। এই ভালো কথা করে 15 টাকা আলি ভাই। নরসিংদী কলার লেগে পুরো বাংলাদেশে বিখ্যাত, আজকে সকালবেলা লয়ে আইছি। আচ্ছা ঠিক আছে, দাও বিমানা দাও। একটা অবস্থা বলো তো। হ্যাঁ, এক শয়তানের নিঃশ্বাস সবকিছু শেষ করে দিতেছে। আজকে তো এই লোকটা প্রাণী কেড়ে নিল। দেখি ভাই দেখি। স্যার কিভাবে হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে আমার? শয়তানের নিঃশ্বাস, নিঃশ্বাসের সাথে পরিমাণে বেশি গেছে তো লোকটা প্রাণী চলে গেছে। কি বলেন স্যার? শয়তানের নিঃশ্বাসে লোকটা মারা গেছে? এই আপনি যেভাবে বললেন শয়তানের নিঃশ্বাস আপনার খুব পরিচিত মনে হচ্ছে। না না স্যার, আমার পরিচিত না। হ্যালো, লাশটা মর্গে পাঠিয়ে দিচ্ছি, ওখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কি বললেন? লোকটা মাত্র 7 দিন আগে বিয়ে করছে। আহারে মানুষের জীবন। কিসে দৌড়াদৌড়ি করতেছিস কে লিগা? পুলিশে দাবলানি দিছিস নাকি আবার? বন্ধু পুলিশ কিচ্ছু না, ঘটনা ঘটছে অন্যটা। কি হইছে? ভাবি বুয়ার কাম খুঁজতাছে। ভাবি তোর পাপের ইনকাম খাইবো না দেখা বাড়ি বাড়ি ঘুরতাছে। কি করছ? ফকিন্নির বাচ্চা হলো যে কি করুম? তার পাপের ইনকাম খাইবো না, কিন্তু বান্দির খাতা নামলি আইবো। বান্দির বাচ্চা, তোর কত বড় সাহস! এই তুই আমার আম্মা জানের বাসায় একলা রেখে বাইরে গেছিস কেন? বুয়ার কাজ করতে বাইরে হইছি, বুয়ার কাজ। কারণ তোর এই পাপের জিনিস আমি আমার নিষ্পাপ মেয়েটারে খাওয়াবো না। বান্দির বাচ্চা কথা হয় না, ইচ্ছা হইতেছে কি শয়তানের নিঃশ্বাস তোরে খাওয়াই দেই, যেন জীবনে পাপ নিয়ে জ্ঞান জ্ঞান করতে না পারে। তুই যতদিন এই পাপ কাজ না ছাড়বি ততদিন আমি জ্ঞান জ্ঞান করতেই থাকবো। যদি মেয়েটারে সত্যি এত ভালোবাসোস তাহলে রিক্সা চালায়া বস্তিতে রাখা আলু ভর্তা কাঁচামরিচ দিয়ে ভাত খাওয়া, তাও আমরা মা মেয়ে শান্তিতে থাকবো, সুখে থাকবো। তবু ওই মানুষের জীবন নিয়ে আর ছিনিমিনি খেলিস না। আরেকবার যদি ভাষণ দেস না, থাপ ব্রেকার লাল করে মুখে দিলাম। খালি পাপ কাজ করতে পারোস আর আমারে মারতে পারোস, আর কি পারোস তুই? আরে আমার আম্মা জান বাসায় একা, চল বাসায় চল। না আমি যাবো না। তুই বাড়িতে যাবি না, তোর বাপে যাবো। মামা খুব খিদা লাগছে, ইচ্ছে করতেছে ভরপেট কাচ্চি খেতে। কাচ্চি খেতে মন যাচ্ছে? ঠিক আছে, যা ব্যবস্থা করতেছি। আরে কাশেম ভাই, আপনি আপনার রেলের দোকান ছেড়ে দিয়েছেন? এটা কি নতুন দোকান? আমি তো কাশেম ভাই না,
আমি তো হাসেম ভাই, আমার বড় ভাই কাশেম। হাসেম ভাই কেমন আছেন? আপনি জানেন না কাশেম ভাই যে আমাদেরকে কি পছন্দ করে। তো ভাইজানের লগে তো আপনাদের কোনো সময় দেখছি বলে মনে হইতেছে। আমাদেরকে চিনতে পারছেন না? মাত্র তো হাতটা মিলাইলাম, 30টা সেকেন্ড সময় যা, ঠিক চিনতে পারবে। ও মা, হাসেম ভাই আপনি এখনো বোকার মতো দাঁড়ায় আছে। দেন টাকা পয়সা যা আছে বের করে দেন। এবার কি হয়েছে এখানে? স্যার আমি তো সর্বশান্ত হয়ে গেছি স্যার। আটবার স্যার আমার দোকানের ক্যাশের যত টাকা ছিল দাঁড় করা স্যার সব হ্যান্ডশেক করে দিয়ে গেছে স্যার। হ্যান্ডশেক করার সাথে সাথে আপনি নিজের ইচ্ছে সব টাকা দিয়ে দিচ্ছেন? ও স্যার, দাঁড় করা কিস্তির টাকা স্যার, আজকে এই কিস্তির লাস্ট ডেট ছিল। কি গ্যাস কমছে? গ্যাস যদি কইমা না থাকে তাইলে কিন্তু রোজ রোজ এভাবে বাইধা তারপর ডিউটিতে যাবো। আমি আমার আম্মা জানার জন্য বিরিয়ানি নিয়ে আসছি, সুন্দর করে প্লেটে করে বাইরে নিয়ে আসবো। আব্বা তুমি রোজ রোজ এইভাবে আম্মুরে বাইধা রাখো কেন? আম্মুর কষ্ট হয়। আপনার যে আম্মু পোষা, আব্বুর কথাই শুনে না, সেই জন্য বাইধা রাখি। কি করবো বলো? সেদিন তোমার আম্মু তোমার আব্বুর কথা শুনবে, সেদিন থেকে আর তার বাইধা রাখবো না, ঠিক আছে? ঠিক আছে। আম্মু কি হয়েছে আম্মা? আম্মু আম্মু কি হয়েছে মা? আম্মু জান্নাত আম্মু মাইরা মারাইছে আমার মাইয়াটা রে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। লাশের পথ আটকায় দাঁড়াইছেন কেন? লাশের পথ আটকাই নেই, তোর পথ আটকাইছি। অ্যারেস্ট করবো মানে স্যার? আমার অপরাধ কি? তোর অপরাধের কথা কইয়া কি আর শেষ করা যাবো? তোর শয়তানের নিঃশ্বাস খাইয়া কত পরিবারদের নিঃস্ব হইছে, আর তুই এসব টাকা পয়সা দিয়া কুটি ফাটা করছিস। ধরা তোর একদিন পড়তে হইব। ঠিকই আমাদের সোর্সের কাছে হাতের ছাপ দিয়া ধরা খাইলি। যেই শয়তানের নিঃশ্বাস দিয়া তুই শত শত মানুষের জীবন নষ্ট করছস, সর্বনাশ করছস, সেই শয়তানের নিঃশ্বাস খাইয়া তোর নিষ্পাপ ছোট্ট মাইয়াটা এই দুনিয়া থেকে চলে গেছে। আমি অন্যায় করছি স্যার, আমি অনেক বড় ভুল করছি স্যার। আমার যে শাস্তি দিবেন আমি মাথা পেতে দিব স্যার। আমার জেলে লয়ে স্যার, ফাঁসিতে ঝুলান স্যার, আমার আপত্তি নেই স্যার। তোর কাছে হাত জোর করতেছি স্যার, আমার মাইয়াটা মরে গেছে। আমি তো আমার মাইয়াটারে দাফন কইরা আমি নিজে আপনাকে আত্মসমর্পণ করব স্যার। না স্যার, এই পিশাচটারে এক্ষুনি নিয়ে যান। এই অমানুষের কোনো অধিকার নাই আমার মেরে দাফন করার। স্যার ওরে নিয়ে যান স্যার। স্যার ওর কথা শুনেন না স্যার। স্যার আমার দুনিয়াতে কেউ নাই, আমার আম্মা জানা ছিল স্যার। এই আম্মা জানা আমি আজকে হারায় ফেলাইলাম। খালি 2 ফুট মাটি দিয়ে আমি চলে আসবো স্যার আপনার কাছে স্যার। এই থাম, তুই আর কোনো কথা কবি না। তোর বউ কি কইছে শুনছ নাই?